দেখুন, মালদা ডিস্ট্রিক্টে ইলেকশন যে 2026-23 তারিখে আছে আগামী, এর জন্য আমাদের মালদা ডিস্ট্রিক্টে টোটাল 172 কোম্পানি এসেছে। এই 72 কোম্পানির মধ্যে আপনাদের বেস কাই একটা কোম্পানি বিএসএফ আছে, সিআরপিএফ আছে, এসএসবি আছে, আইটিবিপি আছে, আর অন্য রাজ্যের কেরল থেকে বি যে ওনাদের স্পেশালাইজড ফোর্স আছে ওখানে এসে আমাদের ডিপ্লয় হয়ে গেছে। আমরা এসি ওয়াইজ ওখানে ডিপ্লয়মেন্ট করে দিয়েছি। ওনারা কন্টিনিউয়াস কনফিডেন্স বিল্ডিং মেজার্স করছেন, এলাকা এলাকা ঘুরছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। আর যে লোক ট্রাবল মঙ্গার আছে, হিস্ট্রি সিটার আছে, ওদের বাড়ি চিহ্নিত করা হয়েছে। ওরা যদি ইলেকশন দিন কোনো মধ্যে কোনো ঝামেলা করবে তো ওনাদের বিরুদ্ধে শাস্তি হবে। ওনাদের বাড়ি চিহ্নিত হয়েছে, ওনারাকেও চিহ্নিত করা হয়েছে, আমরা বাউন্ড ডাউন ওনাদেরকে করেছি। এর বাদ দিয়ে আমাদের বিভিন্ন বুথে বিভিন্ন আমাদের যে সেক্টর আছে, টোটাল আমাদের 261 পুলিশ সেক্টর আছে। এর বাদ দিয়ে আমাদের আরটি আছে, কিউআরটি 157 আছে, আমাদের এইচআরএফএস আছে, পিএসসি স্ট্রাইকিং আছে, ডিস্ট্রিক্ট ডিভিশনাল রিজার্ভ আছে, যেখানে আমাদের টোটাল 36 সাব ইন্সপেক্টর আছে, আমাদের 818 সাব ইন্সপেক্টর আছে, গোটা 3-1 হাজার আমাদের কনস্টেবল বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট আছে। তো এইসব ডিপ্লয়মেন্ট আজকে আমরা কমপ্লিট করে নিয়েছি, ফোর্স মুভমেন্ট হয়ে গেছে, অনেক জায়গায় কিউআরটিবি অ্যাক্টিভেট হয়ে যাবে। এর বাদ দিয়ে আমাদের যে আছে এফএসটি এসএসটি চলছেই। আমরা যে বিভিন্ন হোটেলগুলি আছে, আপনাদের ম্যারিজ হল আছে, তল্লাশি অভিযান ওখানে চলছে ঢাবাতে, যাতে P-3 যে স্টার্ট হয়ে গেছে ওখানে কোনো বাইরের তত্ত্ব এখানে না এসে জমায়েত করে আর ইলেকশনকে কোনোভাবে হ্যাম্পার না করতে পারে। এই সব কিন্তু আমাদের যে প্ল্যানিং আছে ওটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। রাজ্য পুলিশ কত আছে? যে আপনাকে বললাম এখানে 36 ইন্সপেক্টর আছে, 818 আপনাদের সাব ইন্সপেক্টর আছে, আর 2818 টোটাল কনস্টেবল এখানে আমাদের বিভিন্ন যে জায়গা আছে ইলেকশন মধ্যে ডিপ্লয়মেন্ট থাকছে। রাজ্যের বাইরে কোন রাজ্য থেকে ফোর্স পুলিশ এসছে? আমাদের এখানে যে আপনাকে বললাম যত আমাদের প্যারামিলিটারি ফোর্স আছে 5টা ওখান থেকে এসেছে। আমাদের কেরল থেকে ফোর্স এসেছে, আমাদের ইউপি যে এসএপি আছে ওখান থেকে ফোর্স এসেছে। এটাই বেশ। স্যার, এমনি যারা অপরাধমূলক এখনো অবধি কতজন অ্যারেস্ট হয়েছে? দেখুন, আমাদের এখানে হিস্ট্রি সিটার আমরা টোটাল 377 আইডেন্টিফাই করে রেখেছিলাম। মোর দেন 300 লোক বাউন্ড ডাউন হয়েছে। ওনারা বাউন্ড দিয়েছেন কি ওনারা ইলেকশন মধ্যে কোনো ঝামেলা করবেন না, ওনারা লিখিত দিয়েছেন। যদি এর বাইরেও যদি ওনারা ঝামেলা করবেন তো ওনারা কিন্তু আইনভাবে ওনাদের বিরুদ্ধে শাস্তি নেওয়া হবে। বন্ড 300+ ওনারা বন্ড দিয়ে দিয়েছেন। এটা হিস্ট্রি সিটার আছে। এর বাইরেও আমাদের মোটা 1000 থেকে বেশি ট্রাবল মঙ্গার আছে, ওর মধ্যেও 70-80% লোক বন্ড দিয়ে দিয়েছে। যদি ও বন্ড নাও দিল আর ফির भी যদি কোনো মধ্যে ঝামেলা বা শান্তি মধ্যে যুক্ত হবে তো যথাযথ ব্যবস্থা ওনাদের বিরুদ্ধে নেওয়া হবে। আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল। তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে। একবার এসে
টেস্ট করে দেয়। আপনার চ্যানেলের মাধ্যমে বলি, একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে, সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।